মেয়েটার একদম হচ্ছে লজ্জাহানির জায়গা থেকে শুরু করে সব জায়গায় পিটানো হয়েছে। তো এই জায়গাটায় আমরা হচ্ছে ফার্স্ট ওই মেয়েটাকে বাঁচানোর জন্য, আমাদের বোনের ইজ্জত রক্ষা করার জন্য কিন্তু আমরা অগ্রসর হই। প্রথম অবস্থায় কেউ সাহস পায় নাই, পরবর্তীতে আমরা ভাবছি যে আজকে আমি শহীদ হব, ওই ধারণায় নিয়ে হচ্ছে আমি কিন্তু এগিয়ে এসেছি। পরবর্তীতে যখন পুলিশ 5 কাগজ আবদুল্লাহ ভাইয়ের মাথায় গুলি লাগে, একদম হচ্ছে বুলেট এই দিক থেকে ঢোকে, ওই দিক পিছন দিক দিয়ে বের হয়ে যায়, কপাল থেকে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। আমরা এখন একজন শহীদের নাম বলবো, শহীদ আবদুল্লাহ, আপনার ক্যাম্পাসের শিক্ষার্থী, যার সাথে আমি যতটুকু জানি আপনি নিজে আন্দোলনের সঙ্গী ছিলেন। আমরা শহীদ আবদুল্লাহ যে আন্দোলনের যে সময়টা, সেই সময়টা শুনতে চাচ্ছি আপনার কাছে। দেখেন, শহীদ আবদুল্লাহ ভাইয়ের সাথে আমার পরিচয়টা আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে। উনি আমার সাবেক রুমমেট ছিল, তো হয়তো কিছুদিন থাকা হয়েছিল। তো ওই জায়গায় হচ্ছে উনি আমাদের রুমমেট থাকার কারণে ওনার সাথে আমার একটা হচ্ছে সম্পর্ক, কিন্তু সুন্দর একটা সম্পর্ক ছিল। আন্দোলনের সময় আমরা একত্রিত যেতে পারি নাই, বাট ওনার সাথে আমার ফার্স্ট দেখা হয় 19 তারিখ শুক্রবার, যখন হচ্ছে আমরা আন্দোলন থেকে আসি সন্ধ্যার দিকে, আমরা যখন রুমের এই দিকে রওনা দেবো ওই সময় ওনার সাথে দেখা হয়। পরবর্তীতে ওনার সাথে আমার হচ্ছে 21 তারিখ দেখা হয়, 20 তারিখ দেখা হয়নি, 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখেও দেখা হয়। 23 তারিখে যখন হচ্ছে আমার গুলি লাগে, 23 তারিখের বিষয়টা আমি এইভাবে বর্ণনা করতে পারি যে 23 তারিখ যখন আমরা যাত্রাবাড়ি থেকে এদিক শুনি যে কোর্টের সামনে যখন হচ্ছে গুলাগুলি হচ্ছিল, যে একদম হচ্ছে পুলিশ এলোপাতারিভাবে গুলি করতেছে, ওই সময় লোকও কম ছিল। তো আমরা যাত্রাবাড়ি থেকে কিছু অংশ এদিক চলে আসি। এদিকে আসার পরে আমরা যেটা দেখি যে ফার্স্ট একটা মাদ্রাসা ছাত্রী, সম্ভবত সে ইন্টার হবে, আর সর্বোচ্চ যদি হয় তাহলে হচ্ছে অনার্স প্রথম বর্ষ, এর মধ্যেই হবে বয়স দেখে যেটা বোঝা যায়। তাকে হচ্ছে উলঙ্গ করে কিন্তু পিটানো হয়েছে কোর্টের সামনে, চতুর্দিক থেকে হচ্ছে পুলিশ তাকে পিটাচ্ছে। মেয়েটার হচ্ছে একদম হচ্ছে উপরে যে জামাটা ছিল ওই জামাটা ছিল না, শুধু হচ্ছে নিচের যে অন্তর্বাস ঢাকার জন্য যে ছোট্ট একটা জামা ছিল ওইটা ছিল, এবং হচ্ছে এই জায়গায় পায়ের যে জায়গাটা, কোমরের জিনিসটা, এই জায়গাটাও কিন্তু ছেড়ে গিয়েছে। পুলিশ এত মারছে এবং পুরো শরীর একদম রক্তাক্ত, একদম মুখ থেকে শুরু করে বডি থেকে সব দিক থেকে রক্তাক্ত। যে জায়গায় হচ্ছে মানে মেয়েটার একদম হচ্ছে লজ্জাহানির জায়গা থেকে শুরু করে সব জায়গায় পিটানো হয়েছে। তো এই জায়গাটায় আমরা হচ্ছে ফার্স্ট ওই মেয়েটাকে বাঁচানোর জন্য, আমাদের বোনের ইজ্জত রক্ষা করার জন্য কিন্তু আমরা অগ্রসর হই। প্রথম অবস্থায় কেউ সাহস পায় নাই, পরবর্তীতে আমরা 3 থেকে 4 জন যখন দৌড় দেয় তখন দেখা গেছে যে অটোমেটিক পিছন থেকে 1 থেকে 150 মানুষ দৌড় দিচ্ছে। এই 1 থেকে 150 মানুষ দৌড় দেওয়ার কারণে পুলিশ কিন্তু পিছপা হয়ে যায়। পরে হচ্ছে আমি নিজেই হচ্ছে আমার টি শার্ট ছিল ওটা খুলে হচ্ছে আমার ওই বোনের হচ্ছে কোমরে আর কি বেঁধে দেওয়ার পর হচ্ছে আমরা হচ্ছে কয়েকজন মিলে প্রায় 10 থেকে 15 জন মেয়েটাকে কোনো রকম হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করি। হাসপাতালে নেওয়া যাওয়ার পর হচ্ছে পুলিশ তাকে মৃত্যু ঘোষণা করে। এখন ওই মেয়েটাকে মৃত্যু ঘোষণা করে, তো পরিচয় আমাদের কাছে নেয়, যত সম্ভব সে কোনো এক মাদ্রাসার শিক্ষার্থী হবে। তো ওই জায়গা থেকে আমরা মানে হতবাক হয়ে গেছি যে আমাদের সামনে একটা মেয়েকে উলঙ্গ করে পিটিয়েছে এবং সেই মেয়েটা শহীদ হয়ে গেছে, তার কোনো পরিবারের খবর আমরা জানি না। পরে আমরা ওই জায়গায় হচ্ছে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম, যখন ডাক্তার বলে যে সে মৃত্যু, ডেট স্পট ছিল। পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে ওই জায়গায় 10-15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে পুলিশ আসে, এসে আবারও ওখানে হচ্ছে এলোপাতারে গুলি বর্ষণ করে এবং লাঠিচার্জ করে, টিয়ার সেল নিক্ষেপ করে, এবং হচ্ছে এক পর্যায়ে হচ্ছে ওই মেয়েটাকে আমাদের হাত থেকে হচ্ছে নিয়ে যায়, যার খোঁজ এখন পর্যন্ত আমরা পাই নাই। আর আপনি যেটা বললেন যে শহীদ আবদুল্লাহ ভাইয়ের সাথে আপনার কীভাবে পরিচিত, তো ওই যে আন্দোলনের যে 23 তারিখ আবদুল্লাহ ভাই যখন আমার এখানে গুলি লাগে, আমি কিন্তু ওইখানে শপথ নিয়েছি, যখন হচ্ছে ওই মেয়েটাকে গুলি লাগে আমি কিন্তু আর ফিরতে চাই না, আমি ভাবছি যে আজকে আমি শহীদ হব, ওই ধারণায় নিয়ে হচ্ছে আমি কিন্তু এগিয়ে এসেছি। পরবর্তীতে যখন পুলিশ গুলি চলে তখন কিন্তু আমার পিঠে গুলি লাগে। তো গুলি যখন লাগে তখন হচ্ছে রক্তাক্ত ছিল, একটু ভেঙে পড়ছিলাম আর কি। তখন হচ্ছে আবদুল্লাহ ভাই, শহীদ আবদুল্লাহ ভাই, তো উনি একজন আমাকে মানে সাহস দেয়, অনুপ্রেরণা যোগায় যে লিখুন কিছু হবে না তোর, তো সাহস দেয় কিছু হবে না, আমরা আছি। তো পরবর্তীতে ভাইয়ের যে সাহস নিয়ে এবং হচ্ছে শহীদ আবদুল্লাহ ভাই এবং যারা ছিল, শহীদ আবদুল্লাহ ভাই জাস্ট বলছিল যে উনি আন্দোলনের সামনে আর কি ছিল। আমরা যখন হচ্ছে মেডিকেলে যাই, আমি যখন ট্রিটমেন্ট নেই, পরবর্তীতে ট্রিটমেন্ট নেওয়ার পর আবদুল্লাহ ভাই আমাকে কিন্তু হচ্ছে একটা হচ্ছে জুসের বোতল দিয়েছিল, এটা আমার মনে পড়ে, এবং হচ্ছে তার চেয়ে ওই সাহস যে কিছু হবে না, আমরা আছি। পরবর্তীতে 5 আগস্ট যখন হচ্ছে আমি কিন্তু ওই সময় ইনজুরি ছিলাম, 5 আগস্টের ওই সময়টা, তো যেমন শুনতে পারি যে শহীদ আবদুল্লাহ ভাই আর নাই। 5 আগস্ট আবদুল্লাহ ভাই নাই বলতে কি 5 আগস্ট আবদুল্লাহ ভাইয়ের মাথায় গুলি লাগে, একদম হচ্ছে বুলেট এই দিক থেকে ঢোকে, ওই দিক পিছন দিক দিয়ে বের হয়ে যায়, কপাল থেকে পিছন দিক দিয়ে বের হয়ে যায়। তখন আমার খুবই কষ্ট লেগেছিল যে ভাই আমাকে বলেছিল কিছু হবে না, তার হচ্ছে পুরো কপালটাই হচ্ছে ফুটো হয়ে গেছে, তার মাথার এই দিক থেকে বুলেট ওই দিক চলে গেছে। পরবর্তীতে আমি হাসপাতালে আসতে চাইছিলাম, কিন্তু ওই সময় তো আমি নিজেই ইনজুরি, আমি পিঠে গুলি লাগছিল একটা, পায়ে একটা। পরবর্তীতে আমি একটু যখন সুস্থ হয়ে প্রায় কয়েকদিন পর আমি তখন হচ্ছে আবদুল্লাহ ভাইকে দেখতে যাই। তো দেখতে গিয়ে আমার খুব স্পষ্ট মনে আছে যে আমাকে বলেছিল যে লিখুন তোর কিছু হবে না, সে আবদুল্লাহ ভাই কথা বলতে পারে না, উনি কাউকে চেনে না, এরকম একটা অবস্থা। পরবর্তীতে তো উনি শহীদ হয়ে যায়, আল্লাহ ওনাকে জান্নাত দান করুক।
তবে আমাদের হচ্ছে হয়তো সৌভাগ্য হয় নাই যে মৃত্যুকে খুবই কাছ থেকে দেখেছি, কিন্তু শহীদ হওয়ার ভাগ্য হয় নাই। বাট দেশের জন্য যদি কখনো প্রয়োজন হয় এই বোনাস টাইমটা অবশ্যই দেশের জন্য শহীদ হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং হচ্ছে আমি একদম হচ্ছে এগ্রি যে দেশের জন্য যেন শহীদ হতে পারি।